চরিত্রহীন ব্যক্তিদের হাতে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থাপনার কোনো ধরনের দায়িত্ব দেওয়া যাবে কিনা, বা সে যদি তার অপশক্তি ব্যবহার করে তার জায়গা ধরে রাখতে চায়, তাকে অপসারণের জন্য কি করা যেতে পারে? ভাই, সে যদি ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি না করে, নিজে ব্যক্তিগতভাবে খারাপ হয়, তাহলে তার দায়িত্ব দিলে অন্য কোনো লোক উপযুক্ত না থাকলে এটা বড় কোনো গুনাহ হবে না, যদি অন্য কোনো লোক উপযুক্ত না থাকে। একটা লোক ভালো হইলেই শুধু হয় না, পরিচালনা করার দক্ষতাও তার থাকতে হয়। কিন্তু একটা সমাজে কেউই নাই যোগ্য, এই জন্য ধরে একটা খারাপ মানুষকে বসাবে, এটা তো একেবারে রেয়ার কেস, হওয়ার কথা না নরমালি। তো মসজিদের এবং দ্বীনী প্রতিষ্ঠানের দায়িত্ব যারা পাবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। চারটা গুণ থাকবে: আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, নিজে সালাত আদায় করবে, যাকাত দিবে, এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, সত্য বলবে। এখন চরিত্র খারাপ হলা মানুষ কেন দিবেন? নিরুপায় হয়ে গেছেন, দিয়েছেন ভিন্ন কথা। তো এরকম লোক সরাতে গেলে যদি সমাজে ফিতনা ঝামেলা